সুবর্ণা মুস্তফাকে একদিন এক ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা আপনি তো হুমায়ুন ফরিদি স্যারের প্রায় 22 বছর সহধর্মিণী ছিলেন, হঠাৎ আপনাদের মধ্যে এমন কি হয়েছিল যে সংসারটাই ভেঙে দিতে হলো? সুবর্ণা মুস্তফা অনেকক্ষণ চুপ করে থেকে ছোট্ট করে একটা উত্তর দিলেন, আমাদের মধ্যকার বন্ধুত্বটা নষ্ট হয়ে গিয়েছিল। একজন মানুষকে যদি কাছে থেকে সম্মান না করা যায়, আর যদি ব্যাপারটা এমন হয় দূরত্ব বাড়িয়ে তাকে সম্মান করা যায় কোনোভাবে, তাহলে আমার মতে একসাথে থাকার কোনো মানে হয় না। সেটা যদি 10 বছর, 20 বছর কিংবা 30 বছরের সম্পর্ক হয়। দেখুন, মোর দ্যান ইম্পর্টেন্ট যেটা একটা মানুষের প্রতি আরেকটা মানুষের শ্রদ্ধাটাকে বাঁচিয়ে রাখা। আপনি আজকে একটা মানুষের সাথে প্রেম করছেন চুটি, 2 বছর পর যদি আপনার ফেসবুক দেয়ালে তাকে স্ট্যাটাসের মাধ্যমে গালাগালি করতে হয়, তাহলে এর চেয়ে অসম্মানজনক আর কোনো ব্যাপারই হতে পারে না। আরেকটা মানুষ যদি এমন হয় যে আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব ছিল, সম্পর্ক তো বটেই, তবে সেই বন্ধুত্বটা নষ্ট হয়ে যাওয়ার পর আমরা দূরত্ব বাড়িয়ে একজন আরেকজনকে সম্মান করতে পারছি, তাহলে একসাথে থাকার চেয়ে ওই সম্মানের দূরত্বটা অনেক ভালো। মালাইকা আরোরা বলেছিল, আমরা ডিভোর্সের আগের রাতেও একসাথে বসে ভেবেছিলাম যে আর কোনোভাবে আমরা একসাথে থেকে যেতে পারি কিনা, আমরা কি আরেকটা বার চেষ্টা করে দেখতে পারি না নিজেদেরকে শুধরে নিই। অনেক বিবেচনার পর দেখলাম আমাদের মধ্যকার বন্ধুত্বটাই নষ্ট হয়ে গেছে। আরেকটা সম্পর্কে যখন বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, তখন শত চেষ্টা করলেও একজনের সাথে আরেকজনের থেকে যাওয়া যায় না। সুবর্ণা মুস্তফা আর মালাইকা আরোরার ইন্টারভিউর একটা জায়গায় দারুণ মিল, বন্ধুত্ব। বন্ধুত্বটা নষ্ট হয়ে গেলে একসাথে থেকে যাওয়ার কোনো মানে হয় না, একসাথে চেষ্টা করলেও থাকা যায় না। কেউ যখন সুবর্ণার মতো 22 বছর সংসার করার পরেও সংসার ভেঙে চলে যায়, মালাইকা আরোরার মতো 16 বছরের সম্পর্ক ভেঙে দূরত্ব বাড়িয়ে দেয়, তখন হয়তো আমরা ভাবি আর একটু স্যাক্রিফাইস করলেই হয়তো একসাথে থেকে যাওয়া যেত। কিসের অভাবে তারা দূরত্ব বাড়াচ্ছে আমরা জানি না, কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার কারণে একসাথে থাকা যায় না। আসলে কি আপনি একটা প্রেম না করে বেঁচে থাকতে পারবেন, কিন্তু আপনি যে সম্পর্কটার মধ্যে আছেন সেটার মধ্যে যদি বন্ধুত্বটা না থাকে, তাহলে আপনি একসাথে থাকতে পারবেন না। আমরা হয়তো ভাবি দিন শেষে মানুষ আকাশের মতো একা। আমি বলি, এই শূন্য আকাশও তো দিন শেষে মেঘকে খুঁজে নেয়, তাহলে আপনি মানুষ হয়ে একজন বন্ধুত্ব কেন খুঁজতে পারবেন না? আপনি যেখানে আছেন সেখানে যদি আপনার কমফোর্ট জোনটা হারিয়ে ফেলেন, আপনার বিশ্বাসটা ভেঙে যায় বা হারিয়ে ফেলেন, সেখানে থাকতে পারবেন না। আপনি চেষ্টা করলেও আপনার মনে সায় দেবে না।